জেলায় জেলায় এসআইআর ফর্ম 7 নিয়ে জমা নিয়ে অশান্তি। আসানসোলে গাড়ি ভর্তি ফর্ম 7 আটকালো তৃণমূল কংগ্রেস। সমস্ত ফর্ম 7 আগুনে পড়িয়ে দেওয়া হয়েছে। ফর্ম 7 জমা দিতে এসেছিল বিজেপির বুথ লেভেল এজেন্ট, এমনটাই জানতে পারা যাচ্ছে। আসানসোলের এই ঘটনা আপনাদের জানাবো। সেখানে এই সমস্ত ফর্ম 7 আগুনে পড়িয়ে দেওয়া হয়েছে বলে এমনটাই অভিযোগ কিন্তু ইতিমধ্যেই সামনে এসেছে। ফর্ম 7 জমা দিতে এসেছিল বিজেপির বুথ লেভেল এজেন্ট। পাশাপাশি রাজ্যের কিন্তু একাধিক জেলারই সেই ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই আমরা তুলে ধরবো। একদিকে আসানসোলের সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, একই সঙ্গে হুগলির ক্ষেত্রেও কিন্তু সেই একই ছবি দেখা গিয়েছে। হুগলির চুঁচুড়াতেও ফর্ম 7 জমা নিয়েই উত্তেজনা। মহকুমা শাসকের দপ্তরে ঢুকে ফর্ম 7 ছিঁড়ল তৃণমূল। ফর্ম 7 জমা দিতে আসা বিজেপি কর্মীকে মারধর করা হয় বলেও অভিযোগ সামনে আসছে। দু জায়গার ঘটনার ছবি আপনাদের সামনে ইতিমধ্যে আমরা তুলে ধরছি। একদিকে আসানসোল, সেখানে যেমন এই ফর্ম 7 পোড়ানো হয়েছে দেখতে পাচ্ছেন, সেই ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই তুলে ধরছি। তার পাশাপাশি হুগলির চুঁচুড়ার ছবিও দেখতে পাচ্ছেন আপনারা। হুগলির চুঁচুড়াতেও ফর্ম 7 জমা নিয়ে উত্তেজনা দেখা যায়। দু জায়গার ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই তুলে ধরছি। আমরা কথা বলবো নিয়ে, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আসানসোলের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। পবিত্র, ঠিক কি অভিযোগ সামনে আসছে, কি ঘটনা, কি অভিযোগ? দেখো স্বর্ণালী, তোমাকে বলে রাখি যে অভিযোগের প্রথম যে সমস্যা সেটা হচ্ছে বা সূত্র সেটা হচ্ছে ফর্ম 7। এই ফর্ম 7 বিজেপির এক বিএলএ একটি গাড়ি, হোন্ডা একটা 4 চাকা গাড়ি ভর্তি, প্রায় তৃণমূলের অভিযোগ যে প্রায় 20 থেকে 25,000, এবং আমরা যেটা দেখলাম ক্যামেরার সামনে যে প্রায় 15 থেকে 20টা ফাইল ভর্তি সেই গাড়ির মধ্যে ফর্ম 7 লেখা আছে। কিন্তু তাদের অভিযোগ যে বিএলএ একজন, সে বিজেপি যে বিএলএ, সে কি করে একা একজন সে এতগুলো ফর্ম নিয়ে আসতে পারে, এবং ফর্মটা নিয়ে এসে সে তার বক্তব্য যে আমি এসডি অফিসে জমা দিতে এসেছিলাম। কিন্তু তৃণমূলের অভিযোগ যে ফর্ম যে যার ফর্ম যে নাম কাটাবে বা যে পরিবারে যারা নাম কাটাবে তারা এসে দিতে পারে, কিন্তু বিএলএ কিন্তু এতগুলো 20 থেকে 25,000 ফর্ম কি করে নিয়ে এলো? এই নিয়ে শুরু হয় তর্ক বিতর্ক এবং বিতণ্ডা। তারপরে বিজেপি যারা ছিল জমা দিতে যায়, ঠিক সেই মোমেন্টে যারা তৃণমূলের কর্মী সমর্থকরা ছিল তারা আজ তাদেরকে আটকে রাখে এবং তাদের কাছে জানতে চায় যে এইগুলো কি। তখন সে চুপ করে থাকার ফলে তার ঝামেলা আরো বাড়ে এবং সেই ফর্ম তাদের কাছ থেকে কেড়ে নিয়ে তারা দেখতে পায় যে এইটা ফর্ম 7, এবং বিভিন্ন আসানসোল দক্ষিণের বিভিন্ন জায়গায় ফর্ম 7 নিয়ে এসছে এবং জমা দিচ্ছে। তখন তারা ওইখান থেকে তাদের হাত থেকে কেড়ে নিয়ে সেই ফর্ম কেড়ে নেয় এবং কেড়ে নিয়ে এবং যে আসানসোলের যে জেলা শাসক মহকুমা শাসক, মাফ করবে, মহকুমা শাসকের যে দপ্তর, সেই মহকুমা শাসকের দপ্তরে আগুন ধরিয়ে দেয় এবং তারপরে অশান্তি চরমে ওঠে। তার ঘটনাস্থলে পৌঁছায় বিজেপির বিধায়িকা অগ্নিমিত্রা পাল, বিজেপির নেতৃত্ব কৃষ্ণেন্দু মুখার্জি সহ আরো অনেকে। তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে আসানসোলের যে পুলিশ ফাঁড়ি আছে সেখানেই বিক্ষোভ দেখায়। তোমাকে বলে রাখি একটি এই ঘটনাস্থল এমনই হয়ে দাঁড়ায়, মূলত যে দাবি যে ফর্ম 7 কি করে জমা দিচ্ছে। খালি আসানসোল নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় এই দেখা যাচ্ছে যে বিজেপি নেতৃত্বরা একাই, নিজেরা কোনো বিএলএ নিজেই 7,000 থেকে 8,000 ফর্ম জমা দিতে আসছে, কারো কেউ 20,000 জমা দিতে আসছে, এই অভিযোগ আসছে। এই নিয়েই অশান্তি চরমে ওঠে। স্বর্ণালী, ধন্যবাদ। তুমি আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়।